এই ব্লগটা খেলার ব্লগ। যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার তারা ব্লগটা দেখো, আর যারা ফুটবল ভালোবাসা আইএসএল তারাও দেখো। ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচে যে মোহামেডানের সঙ্গে ড্র করেছিল 0-0, তারপর অনেকদিন পর আগামী শুক্রবার আবার নর্থ ইস্টের সঙ্গে খেলা। নর্থ ইস্টকে হারাতে ইস্ট বেঙ্গল বদ্ধপরিকর। বিগত কয়েকদিন ধরে দীর্ঘ প্র্যাকটিস চলছে চুটিয়ে। প্রসঙ্গত নর্থ ইস্ট কিন্তু পাঞ্জাব এফসিকে লাস্ট ম্যাচে 2-1 গোলে হারিয়ে দিয়েছে এবং 15 পয়েন্ট পেয়ে আজ আইএসএল এর টেবিলে সেকেন্ড প্লেসে। তাদের কাজেই কাজটা কিন্তু খুবই কঠিন ইস্ট বেঙ্গলের জন্য। আর তার উপর নওরে মহেশ সিং এবং নন্দা দুজনেই রেড কার্ড দেখে এই ম্যাচ খেলতে পারবেন না। তা পুরো দল ঘিরে কার্যত অস্কার ব্রুজে প্র্যাকটিস করিয়েছেন। আজকে বিভিন্ন ছকে বারবার সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে। আজকে দেখা যাচ্ছিল প্র্যাকটিসে কখনো 4-3-3, কখনো 4-4-2 ছকে, কখনো ক্লেটন সিলভা উইংয়ে, কখনো পিভি বিষ্ণু উইংয়ে, নন্দকুমার আজকে সাইড লাইনে ছিলেন বেশিরভাগ সময়। আর আরও একটি জিনিস দেখার, যে ডিফেন্সটা ইস্ট বেঙ্গলের যে ডিফেন্সে দুটো ফরেনার আজ খেলবেন নাকি আনোয়ার আলীর সাথে কোচ হিজাজি বা হেক্টর তাদের দুজনের একজনকে খেলাবেন, এবং যদি খেলান কাকে খেলাবেন, হিজাজি আর হেক্টরের মধ্যে ফর্মের বিচারে আর ফিটনেসের ভিতরে কে ভালো। যাই হোক, ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ একটা বড় সড়ো রদবদল তো হচ্ছেই, আর মাত্র 2 দিন বাকি আছে। মাঝে বুধ আর বৃহস্পতি 2 দিন প্র্যাকটিস, শুক্রবার দিন বড় ম্যাচ। এটাই দেখার ইস্ট বেঙ্গল তাদের প্রথম 11-এ কি বড় রদবদল করতে চলেছে। তোমাদের কি মনে হয় কে নামবে ইস্ট বেঙ্গলের প্রথম একাদশে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার তারা আমার চ্যানেলটা দেখো, এখানে ইস্ট বেঙ্গল রিলেটেড অনেক খবর তোমরা পাবে। সবাই ভালো থেকো। যারা টিকিট কাটুনি, টিকিট অ্যাভেলেবেল আছে, বুক মাই শোতে টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনে টিকিট কেটে নিয়ে ইস্ট বেঙ্গল মাঠে গিয়ে রিডিম করে নিন।